नमस्कार बंधुरा टुसिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि पाका आमेर मालपोया रेसिपि। एखन तो बाजारे अनेक पाका आम पाওয়া যাচ্ছে, তাই আমি চেষ্টা করলাম আজকে আমি আমার মতো করে এই পাকা আমের মালপোয়া রেসিপিটি তৈরি করতে। হয়তো বাড়িতে অনেকেই পাকা আমের মালপোয়া তৈরি করে এর আগে খেয়েছেন। যাই হোক, আজকে আমি আমার মতো করে করলাম। এইভাবে বন্ধুরা করবেন, প্রত্যেকটা মালপোয়া হবে নরম আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলবে। তবে আজকের মালপোয়াটা কিন্তু আমি কোনো রকম চিনির রসে ডুবাবো না, আমি এমনি করব। এদিকে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 4 চোকলা আম। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, দুটো আমকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই আমের চোকলাগুলো দিয়েছি আর আঁটিগুলো ফেলে দিয়েছি। আর এখানে দিচ্ছি হাফ বাটি মতো সুজি, হাফ বাটি মতো দেবো দুধ, এটা ভালোভাবে পেস্ট করার জন্য। আর দেবো কিছুটা মিষ্টির গুঁড়ো, এখানে আমি হাফ বাটি মতো দিচ্ছি। আপনারা মিষ্টির পরিবর্তে চিনি দিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, আম যেরকম মিষ্টি সেই অনুযায়ী দেবেন। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 বাটি মতো ময়দা। ময়দাটাকে দিয়ে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে আর একটু দুধ দিলাম, গ্রাইন্ডিং জারটা ধুয়ে 3 থেকে 4 চামচ মতো দুধ দিলাম। দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম, এলাচের গুঁড়ো, 1 চিমটি লবণ আর হাফ চামচ মতো দিলাম মৌরি। দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। এবার এটাকে পাশে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো, যাতে ময়দাটা আর সুজিটা খুব ভালোভাবে ভিজে সেট হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু ব্যাটারটাকে নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা এরকম ঘনত্বে ব্যাটার তৈরি করেছি। তবে ব্যাটারটা একটু পাতলা ছিল, পরে আমি 4 চামচ মতো ময়দা আমি পরে অ্যাড করেছি, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এরকম ঘনত্বে ব্যাটারটা নিয়েছি। এবার দেখি গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করতে দিয়েছি। প্রথমে দেখে নিই তেলটা কীরকম গরম হয়েছে, 1 ফোঁটা দিয়ে দেখে নিলাম। দেখুন ব্যাটারটা যখন তেলের উপর ভেসে উঠবে তখন কিন্তু তেলটা একদম রেডি। তখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ব্যাটারটাকে তেলের মধ্যে দেওয়ার আগে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, যে মালপোয়াটা তেলের মধ্যে দিয়েছি, দেখুন একটু ফুটো ফুটো হচ্ছে, ওই জন্য এটা পাতলা হয়েছে। এর মধ্যে আমি কিন্তু আবার 4 চামচ মতো ময়দা মিশিয়ে নেব ব্যাটারের মধ্যে। এই যে ব্যাটারটা দেখুন, ব্যাটারের মধ্যে 4 চামচ মতো ময়দা আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে এবার একটু একটু করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে গোল গোল করে একটু তেলটা ছিটকে দিলাম, যাতে মালপোয়াটা একটু পুরোপুরি ফুলে ওঠে। এরকমভাবে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। আর দেখুন এখানে প্রত্যেকটা মালপোয়া ফুলবে। এরকমভাবে বন্ধুরা পাকা আমের সিজন থাকতে থাকতে একবার মালপোয়া রেসিপিটা করে দেখবেন, এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম। তবে এই রেসিপিতে একটু আমটা পাকা আর মিষ্টি হলেই বেশি ভালো হয়, সেটা একটু খালি শুধু খেয়াল রাখতে হবে। আর এই রেসিপির আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদিও সবাই জানেন হাফ বাটি যদি সুজি হয় তার ডবল ময়দা, মানে 1 বাটি মতো ময়দা নিলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এটা কোনো মাপ নেই, যে কোনো বাটি কিংবা চামচ মাপে করলেও হবে। এখানে দেখুন সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। মালপোয়ার মধ্যে প্রচণ্ড তেল ছিল, ওই জন্য একটু টিস্যু দিয়ে চেপে চেপে তেলটাকে বের করে দিচ্ছি। এবার একটা জায়গার মধ্যে আমি সাজিয়ে দিলাম। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।